আসসালামু আলাইকুম। আমি আজকে শুধু যারা পাস নাম্বার তুলতেছে তাদের নিয়ে আলোচনা করবো। পাস করতে হলে কত লাগবে? বলবে 33 না। 33 না, আমি 40 প্লাস 45 প্লাস এমনকি 50 প্লাস 50 উপরে করতে হবে। কিন্তু পরিশ্রম একই। মাত্র দুইটা অধ্যায় করবা। দুইটা অধ্যায় থেকে 40 প্লাস 45 প্লাস 50 প্লাস নাম্বার তুলতে পারবে ইজিলি। তাহলে কোন দুটো অধ্যায়? চমক। সেট ও ফাংশন অধ্যায় 2 আর পরিসংখ্যান অধ্যায় 7। এই পরিসংখ্যান একেবারে অসাধারণ একটা অঙ্ক। দুইটা অঙ্ক আসবে, দুইটা অঙ্ক দিতে হবে, ঠিক আছে? কারণ তোমাকে এই দেখো পেশ করতে হবে কিভাবে সৃজনশীল। যদি অধ্যায় এই সেটের অধ্যায় আর পরিসংখ্যান অধ্যায় তিনটা অঙ্ক 30 না। আবার এই দিতে পারেন তুমি এখান থেকে কমপক্ষে 8-10 পাবা সৃজনশীলেই কমপক্ষে। যে পাওনা যদি এখান থেকে তিনটে থেকে একটু মিল যায় তারপরে তুমি 30 কত 30 প্লাস নাম্বার পেয়ে স্বাভাবিক। এমসিকিউতে এই দুই অধ্যায় করলে আর 3.12 করলে এমসিকিউতে 15 প্লাস 15 প্লাস এবং যে এমসিকিউ মুখস্থ করে যাবে এমনিতে, ঠিক আছে? আচ্ছা, এখন এইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা একদম সম্পূর্ণ যেগুলো আমার আগের ভিডিওতে দেখতে পারো। কোথায় আমি সব বুঝে দিচ্ছি একটু যে আর বিস্তারিত এখানে তাহলে তোমাদের আসার জন্য হচ্ছে যে এই সেটে অধ্যায়টা। এখন এখান থেকে কি করবা? সেটা তো 2.1 2.2 অনেক অঙ্ক, আমি অনেক অঙ্ক না তার মধ্যে 1 2 এর খ সাত এই কাজ এই মাত্র এখানে 4টা আর এখানে দিচ্ছি 4টা, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, আর প্রশ্ন আমি শেষে এগুলো না তোমার জন্য এগুলো। তাহলে এখানে দিচ্ছি 2টা, এখানে 3টা, আর এখানে 3টা, এখানে 4টা। এই অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, বোর্ড কোশ্চেন কোনগুলো বলবো আমি 3-4টা বোর্ড নির্দিষ্ট করে দিব শেষে। এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা, এই যে এগুলো সব কিছু নিয়ে আলোচনা করা করতে হয় যদি মন চায়। এই যে আমরা প্রশ্নটা এখান থেকে 20 নাম্বারে 20 সবাই পাবে, সবাই একদম ইজি। একদম এই শীটে যা আছে যদি এগুলো শেষ করতে পারো বেশি বেশি পাবো, বেশি বেশি। এবং সাথে সংক্ষিপ্ত বিবৃতি চাই, সংক্ষিপ্ত বিবৃতি চাই 4 নাম্বার, তার মানে তুমি 24 নাম্বার আর ভাই জিতেছো। আমি 5 নাম্বার ভাই জিতেছো একটা অধ্যায় করি, একটা অধ্যায়। তারপরে রিস্ক নেওয়া যাবে না, অবশ্যই সেটা বলবো। এবং 3.12 3.12 এই দুটো যদি ভালো প্রদান হয় তখন খুবই ভালো। এটা থেকে মাত্র 500 অঙ্ক আমি আমাদের আগের দিকে বলতে বলছিলাম 500 অঙ্ক করতে হবে। হ্যাঁ, এই যে এখানে এগুলা এগুলা এই যে সংক্ষিপ্ত সহজ পদ্ধতি আসবে, আসবে এটা 100% আসবে। এই যে প্রচুর নির্ণয় শ্রেণী, এই যে শ্রেণী বিন্যস্ত করতে কিন্তু প্রচুর নির্ণয় আসবে। এগুলো যে কাকে বলে কোন নাম্বার আসতে পারে, এই যে কেন্দ্রীয় প্রবণতা, তারপরে তিনটি গড় মধ্য প্রচুর এমসিকিউতে আসে। এমসিকিউতে বহুপদীর মধ্যে আছে গড়টি, এটাও আসে। এই যে ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 7টা প্রশ্ন, এই মাত্র 7টা প্রশ্ন। এরপরে তোমার এই খ এবং গ এর জন্য এরকম শ্রেণীবৃত্তি অনুসঙ্গে তারা থাকবে, বলবে যে সংক্ষিপ্ত গড় কত প্রচুর কত করা। আর বহু শিখে যাবো এই দুইটা মানে সিলেবাস আছে, এটা হবে। আর যদি চাও এটা করতে পারা লেগে করতে পারো। এই যে এমবিএস অনুসারে থাকবে। আবার শ্রেণীবৃত্তি অনুসারে ছাড়াও থাকতে পারে। তাহলে এখান থেকে তোমাকে প্রথমে অনুসারে সামনে করতে হবে, তারপর
সংগীত অভিজিৎ নির্ণয়, মন্তব্য নির্ণয়, পর্যবেক্ষণ নির্ণয়, গণসংখ্যা নির্ণয়, জীবন নির্ণয়, এগুলো করতে হবে। ঠিক আছে? এই হলো অবস্থা। এখন এই যন্ত্র দিয়ে তুমি কি এই টাকা বোর্ড, রেশন বোর্ড, তুমি ব্যবহার সেগুলো করতে হবে। এই যে পাঁচটা করলে হবে। আর অধ্যায় 17 এই যে 1 2 3 4 5 6 7টায় 7টা বের করলে হবে। ঠিক আছে? আজকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, পরীক্ষা দাও।